আমার নবী মুস্তাফা একদিন আপনার কি বলে ছেলেদের সঙ্গে বাবা গো, ছোট ছোট বাচ্চা যেমন আমরা খেলি গো বাবা, ওই খেলাধুলা করতে আছে বাবা গো। আর এইদিকে আমার নবী মুস্তাফা দেখছে যেন গো সন্ধ্যা হতে চলছে, প্রত্যেকেরই আব্বা আসে গো, কিন্তু আমার আব্বা কেন আসে না? আমার নবী বলতে আছে শোনো রে, তোমার আব্বা আসে গো, তোমাদের আব্বা সকলের আব্বা আসে, কিন্তু আমার আব্বা কেন এখনো পর্যন্ত আসে না? আমার নবী বাবা গো অজর নয়নে দুই নয়নের চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না যেন করতে আছে গো বাবা। আমার নবী ভাবলো আল্লাহ গো আমার আব্বা কি বাড়িতে নাই গো আল্লাহ। যেমন এই কথা বলা সঙ্গে সঙ্গে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রে বাবা যখন বাড়ির দিকে যাচ্ছে গো, বাড়ির দিকে গিয়ে বলতে আছে আম্মি জান, ও গো আমার আম্মা জান, আজকে একটা কথা বলবো মা গো। বলতে আছে বেটা রে বলো বলো, কি এমন কথা বলবে বলো? বলতে আছে বেটা তাড়াতাড়ি করে বলো, তুমি কান্না কেন করো বেটা? আমার নবী গো, আমার নবী কান্না করছে গো, আর বলতে আছে মা, ও গো মা আমার আব্বাকে কেন দেখতে পাই না গো মা? মা গো যখন ছেলেদের সঙ্গে পাড়ায় যখন চলে যাই মা, ও গো মা বাইরের দিকে যখন খেলাধুলা করতে যাই গো মা, সবারই আব্বা আসে মা, কিন্তু সবারই আব্বা এসে গো মা কপালে চুমো দেয়, কিন্তু আমার আব্বাকে কেন দেখতে পাই না? মা আমার আব্বা কি নাই গো মা? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে বাবা বলতে আছে গো রব্বুল আলামিন এখন আমার ছেলেকে আমি কি জবাব দিব? আল্লাহ গো আমার ছেলেকে আমি কি জবাব দেব? আমার আল্লাহ বলেছিল গো যখন আমার নবীর আব্বা ইন্তিকাল করে, ফেরেশতারা বলেছিল আল্লাহ গো তোমার নবী যে ইতিম হয়ে যাবে, তোমার নবীর দেখাশোনা কে করবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন ফেরেশতারা শোনো গো শোনো, আমার নবীর জিম্মেদারি, আমার নবীর দেখাশোনা আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিয়ে নিল। এইদিকে বাবা গো মায়ামিনা ছেলেকে সান্ত্বনা দিবার জন্য রে বাবা কত বাহানা করে, বলতে আছে বেটা রে আসো বেটা আসো, তোমাকে তোমার আব্বার কথা বলবো বেটা। তবে বেটা সকাল থেকে কিছু খাওনি বেটা, এখন কিছু খেয়ে নাও বেটা, ঘরে কিছু আটা আছে বেটা, রুটি করে দি বেটা, কিছু রুটি খেয়ে নাও বেটা, মনটাকে ভালো করে নাও রে বেটা, তারপরে জানো তোমাকে তোমার আব্বার কথা বলবো। আমার নবী তবুও মানছে না। আমার নবী বলতে আছে মা গো মা যতক্ষণ পর্যন্ত আমার আব্বার কথা, আমার আব্বার কথা না জানতে পারবো মা, ততক্ষণ পর্যন্ত আমি কিছুই খাবো না। মা আমি কিছু খাবো না মা। বলে ওরে আমার লাল শোনো বেটা একটু পাড়ে দিয়ে আসো বেটা। আমার নবী বাবা গো বাড়ির ভিতরে গেল না রে বাবা, আমার নবী চলে গেল জঙ্গলের দিকে গো, মনটা বড় খারাপ রয়েছে। আমার নবী মন খারাপ করে যেন বাবা চলে গেল গো আপনার জঙ্গলের দিকে গো। তার একজন চাচা ছিল বাবা, যাকে আমরা আবু জেহেল নামে চিনি বাবা গো। তখন আমার নবীর সঙ্গে দুশ্মনী করতো না, কারণটা কি? তখন আমার নবী প্রকাশ্যভাবে কলমা প্রচার করেনি বাবা, এই কারণে ওই
তাদের বেরাদার দেখাশোনা করতো গো। বন্ধুগণ আমার, যখন বাবা ওই আবু জেহেলের কানে পৌঁছে গেল গো, তোমার ভাতিজা আজকে জঙ্গলের মধ্যে চলে গেছে, তোমার ভাতিজা আজকে জঙ্গলের মধ্যে চলে গেছে গো। তখন তোমার ভাতিজা মনে হয় এখন পাখে খেয়ে নিয়েছে, মনে হয় এখন কোন জন্তুতে খেয়ে নিয়েছে। আবু জেহেল বলতে আছো, কে কোথায় আছো গো, তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, আমার ভাতিজাকে যেন বাঘে মনে হয় এতক্ষণ খেয়ে নিয়েছে। তাড়াতাড়ি করে বেরিয়ে গেল গো, যেমনই বেরিয়ে গেছে গো মা, ওই দিকে রওনা হয়েছে, জঙ্গলের দিকে রওনা হয়েছে গো মা। আর জঙ্গলের দিকে যেমনই রওনা হয়েছে, দূর থেকে দেখে গো আমার নবী মুস্তাফা যেন বসে বসে ডুগরে ডুগরে যেন দুই নয়নের চোখের পানি ফেলে যেন আব্বা জানের জন্য কান্না করে, আব্বা জানের জন্য কান্না করে। আমার আব্বা আমার নবী কি জানে না? আমার নবী সবই কিছু জানে ভাই, আমার নবী সবই কিছু জানে। তবুও ভাই বলেন তো, যদি আব্বাকে দুনিয়ার জমিনে এসে যদি আব্বাকে না দেখতে পাই, মনটা কেমন করবে? অবশ্যই করবে। বেরাদার আমার নবী যাচ্ছে গো, আর ওই দিকে আবু জেহেল বলছে, ভাতিজা তুমি কেন কান্না করো ভাতিজা? নারে তাকবীর, নারে সুবহানাল্লাহ। দোয়া হবে ভাই, বসুন, বাড়ি যাই না, শুনেন। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত 100 টাকা লিখলেন আর 100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চুপচাপ বসেন ভাই, একটু ওয়াজ শুনেন, তারপর ইনশাআল্লাহ যখন চাইবো দিয়ে যাবেন। ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার, তো আমার নবী বসে আছেন, তো ওই দিকে আবু জেহেল বলছে, ভাতিজা কেন কান্না করছো, তাড়াতাড়ি করে বাড়ি চলো। বেরাদার যখন বাড়ির দিকে রওনা হবে গো, আবু জেহেল উটের উপরে আগা দিকে বসে আছে। জোরে বলুন। আবু জেহেল বসে আছে আর আমার নবী পিছে বসে আছে। তো বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, আবু জেহেল যখন বসে আছে বাবা গো, আমার নবী পিছে বসে আছে বাবা। কিন্তু বেরাদার আমার নবীর যখন পিছে বসে গেছে গো বাবা, বেরাদার ওই উট যেন আগে চলে না, এক পা পিছে পিছাই না। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, এক পা আগে বাড়াই না গো। কারণটা কি? কারণটা হচ্ছে দোনো জাহানের বাদশাহ নবী আজকে আমার পিঠের উপরে বসেছে। আমার নবী যদি পিছে থাকে গো, দুনিয়ার মালিক যদি পিছে থাকে, বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, আমার আল্লাহ পাক হচ্ছে সারা পৃথিবীর মালিক গো বাবা। পৃথিবীটাকে সৃষ্টি করে গো বাবা আমার নবীকে মালিকানা দিয়েছে, আমার নবীকে মালিকানা দিয়েছে। তো উট বলতে আছে, আমার নবী যদি পিছে বসে থাকে, আজকে আবু জেহেল যদি মারতে মারতে আমাকে যদি মেরে শেষ করে দেয়, তবু আমি উট এক পা আগে বাড়াবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, উট আগে বাড়ছে না বাবা, কিন্তু উটের তো জবান খুলে না। উট বলবে তো কিভাবে বলবে গো? উট যেন আল্লাহর দরবারে আরজ করতে আছে, আল্লাহ গো আমার নবী পিছে বসে থাকবে, আবু জেহেল আগে বসে থাকবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহ আমার জবান খানা খুলে দাও আল্লাহ, আমি আবু জেহেলকে আমি বলে দিব। যেমন বাবা আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে উটের জবানখানা খুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে কিনা ভাই? একজন পাথর যদি থাকে, তো আল্লাহ যদি হুকুম করে পাথরও কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ শুনেননি আপনারা আবু জেহেলের হাতে কি ছিল?
পাথর ছিল। তো আবু জেহেল বলছে ভাতিজা আমার হাতে কি আছে যদি বলে দাও তাহলে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। তো আমার নবী বলছে চাচা আমি বলবো না, আপনার হাতে যে রয়েছে ওই বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলছে কানে লাগিয়ে শুনছে, তো পাথর বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, এবার আবু জেহেল ওই উটের উপরে বসে আছে গো, আর এই দিকে উট যেন ইশারা করে বলে ও গো আমার মালিক, ও গো আমার মালিক। আবু জেহেল যেমন ভাই এই কথা বলেছে, আবু জেহেল চমকে উঠেছে, বাপরে উট কথা বলে কেমন করে, কি বলে শুনি। উট বলতে আছে আবু জেহেল ও গো আমার মালিক শোনো, যার জন্য দুনিয়া সৃষ্টি হলো গো, যার জন্য আমি আসতে পেরেছি, যার জন্য আপনি আসতে পেরেছেন, সেই দোনো জাহানের বাদশাকে পিছে বসিয়েছেন। আর আমার আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে আমি সবই কিছু সহ্য করতে পারবো গো, আমার নবীর কষ্ট সহ্য করতে পারবো না। আমি আল্লাহ আমার নবীর কষ্ট সহ্য করতে পারবো না। ও গো আমার মালিক, আমার নবীকে একবার আগে বসিয়ে দেন আর দেখলেন আমার গতিটা কত স্পিরিট। আমার নবীকে বাবা সামনে বসালেন গো, সামনে বসে বাবা এবার যেন ওই উটের লাগাম ধরে আছে। তো বলছে আবু জেহেল উটের লাগামটা ছেড়ে দাও। কেন? বলছে তোমাকে ব্রেকও করতে হবে না, তোমাকে পাওয়ারও বাড়াতে হবে না। আমার নবী যখন আমার উপরে বসেছে অটোমেটিক আমার নবীকে আমি বাড়ি পৌঁছে দিব, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবীকে বাড়ি পৌঁছে দিলেন বাবা, বাড়ি যেমনই পৌঁছে দিলেন। তো আবু জেহেল বাড়ি যখন পৌঁছে দিলে, বাড়ি পৌঁছে দেওয়ার পরে আবু জেহেল বলছে আমিনা, ও আমিনা। বলছে কে গো? ভাসুর হয়, যেমন ভাসুরকে দেখে যেমন সম্মান, আপনার কি বলে এদিকে ভাসুর বলে নাকি? ভাসুর। তো ভাসুরকে দেখে মাথায় ঘোমটা দিচ্ছে, কি দিচ্ছে? আদবের সহিত। আর আমাদের মা বোনে তো এখন কোনো কিছুই নেই, পর্দা নামে গোপাল জর্দা, হ্যাঁ পর্দা নামে গোপাল জর্দা। বেরাদার, এবারে জানো আমার নবীর মাকে বলতে আছে আমিনা, ও গো আমিনা, তোমার ছেলেকে ছেড়ে দিয়ে তুমি কোথায় চলে গেছিলে? তোমার ছেলেকে বাঘে খেয়ে নিত। আমিনা বলতে আছে শোনো গো দাদা, আমার ছেলেকে বাঘে খাবে না, আমার ছেলেকে জন্তুতে খাবে না, কারণ আমি মা যখন আমার সন্তান পেটে ছিল আদম নবী এসে সুসংবাদ দিয়েছে, ইব্রাহিম নবী এসে সুসংবাদ দিয়েছে, হযরতে মা হাওয়া এসে সুসংবাদ দিয়েছে, আরে বলে গেছে ও গো আমিনা তোমার যে সন্তান পেটে রয়েছে সে সাধারণ কোন সন্তান নয়, তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর নবী। এই কারণ কবি বলছে দুনিয়াতে এলেন নবী মোর আল আমিন হয়ে, 12 রবিউল আউয়াল মা আমিনার ঘরে, কে দুনিয়াতে এলেন নবী মোর আল আমিন হয়ে, 12 রবিউল আউয়াল মা আমিনার ঘরে। আমার নবী দুনিয়াতে এসেছে ভাই আল আমিন হয়ে। এতিম অনেকে বলেছে এতিম বলাটা ঠিক না, আমার নবীকে অনেকে এতিম বলে কিনা, এটা বল ঠিক না, কিন্তু গজলের মধ্যে অনেকে বলে। তো আমার নবী দুনিয়াতে এসেছে আল আমিন হয়ে, মানে সত্যবাদী হয়ে, মুহাম্মদ সুবহানাল্লাহ। বেরাদার, তো আমার নবী বাড়িতে থাকতে লাগলো, আর এইদিকে মা আমেনা ভাবছে আল্লাহ গো, আমি কিছুদিনের জন্য যদি আমার বাপের দেশে চলে যেতাম আমার সন্তানকে নিয়ে, তবে আমার সন্তানের মনটাও ভালো থাকতো। তো এখন যাব, আমার স্বামী তো নাই, যে আমার স্বামীর কাছে পারমিশন নিব, আমার শ্বশুর আছে তার কাছে নিতে হবে।
শ্বশুরের কাছে গিয়ে বলছে আব্বা জান, বলে হ্যাঁ বেটি বলো। বলছে আব্বা জান একটা কথা বলবো। বলে মারে কি কথা বলবে বলো। বলতে আছে আব্বা জান আপনার কাছে এসেছি গো আব্বা। হযরত আব্দুল মুত্তালিব বলতে আছে মা গো, ওরে মা এমন দুঃখের সহিতে কেন বলছো মা বলো। বলে আব্বা গো কিছুদিন থেকে আপনার পোতা আমার বেটা মোহাম্মদ শুধু আব্বা আব্বা বলে শুধু যেন করতেছে আব্বা আব্বা, শুধু আব্বার নামটা মুখে নিচ্ছে আর আব্বা আব্বা বলতে আছে। আব্বা জান যদি একটু আমাকে ইজাজত দিতেন গো আব্বা, তবে আব্বা জান আমার বাপের দেশ থেকে আমার বাপের বাড়ি থেকে একবার ঘুরে আসতাম। বন্ধুরে আব্দুল মুত্তালিব কোনো কথা না বলে রে বাবা তুই নয়নের চোখের পানি টুকরে টুকরে কান্না করে বাবা গো, আর যেন কোনো কথা বললেন না গো বাবা। বন্ধুগণ আমার নবী মুস্তাফা বাড়িতে যেন বাবা গো মনটা খারাপ করে বসে আছে গো। মা আমেনা শ্বশুর আব্বার দিক দেখে গো, মা আমেনা শ্বশুর আব্বার কান্না দেখে গো কোনো কথা বললেন না। আমেনা খাতুন যেন আপনার বাড়িতে চলে গেল গো, ঘরে চলে গেল গো। বন্ধুগণ আমার এক থেকে দুইটা দিন কেটেছে, আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছে বৌমা আমেনা একটু শোনো মা শোনো। আমেনা চট করে উঠে এসে আদবের সহিতে খাড়িয়ে গেছে গো বাবা। আব্বা জান আমাকে ডেকেছেন আব্বা জান, বলো গো আব্বা জান কি কারণে ডেকেছেন বলুন। বলতে আছে আমেনা তুমি যে কালকে আমাকে বলতেছিলে কোথায় যেন যাওয়ার জন্য গো আমেনা, ও আমেনা বলো বলো কোথায় যাবে আমেনা বলো। বলতে আছে আব্বা জান আগে এই কথাটা সর্বপ্রথমে বলুন। বলে মারে কি এমন কথা বলবে মা বলো। বলে আব্বা জান কালকে যখন আপনার কাছে ইজাজত চাইতে এসেছিলাম, কালকে যখন আপনার কাছে হুকুম চাইতে এসেছিলাম আব্বা আপনি হুকুম না দিয়ে আব্বা গো পারমিশন না দিয়ে আব্বা শুধু দুই নয়নের চোখের পানি কেন ঝরঝর করে ঝরিয়ে কান্না করছিলেন আব্বা। ও গো আব্বা আগে এই কথাটা বলুন, তারপরে আমি আমেনা যাব কি যাব না আমি আমেনা ভাবিব। প্রথমে এই কথাটা বলেন গো আব্বা। আব্দুল মুত্তালিব বাবা গো বৌমাকে বলতে আছে আমেনা আমি কেন কান্না করছিলাম রে আমেনা, এই কারণে আমার মা যেই দিন থেকে দুনিয়ার জমিন থেকে ইন্তিকাল হয়ে চলে গেছে আমেনা, যেই দিন থেকে আমার ঘরে বৌমা হয়ে এসেছো আমেনা, আমি গোটা মক্কাবাসীকে বলেছিলাম শোনো গো মক্কাবাসীরা যদি আমার মাকে দেখতে চাও, আমার মা মরেনি মরেনি, আমার মাকে যদি দেখতে চাও তবে হযরত আমিনাকে দেখে না। যদি আমার মাকে দেখতে চাও আমিনাকে দেখে না, এটাই হচ্ছে আমার মা। বৌমা আমি কেমন করে তোমাকে বিদায় দিব মা। আর একটা কারণ গো মা আমার আব্বা যার নাম হচ্ছে হযরত হাসিম আমার মায়ের সঙ্গে বিবাহ হয়েছিল, যার নাম হচ্ছে হযরত সালমা। বিবাহ করার পরে আমার আব্বা মুলকের সঙ্গে ছিল, বাড়িতে অভাব পড়েছিল, বাড়িতে টাকা পয়সা ছিল না, বাইরে খাটতে গিয়েছিল গো বৌমা আমেনা। আমার আব্বা মুলকের সঙ্গে গেছে, আমার আব্বা ফিরে আসেনি। আমার কলিজার বেটা হযরতে আব্দুল্লাহ তোমার যেন স্বামী গো, তোমার যেন মাথার তাজ, সেও মুলকের সঙ্গে গেছে, সে কিন্তু ফিরে আসেনি। মারে আমি কেমন করে নিজের চোখে দেখাতে দুইজনকে হারিয়েছি গো মা। আজকে তোমাকে যদি আমি বিদায় দিয়ে দিই আমার দিল কাওয়া দিচ্ছে আমেনা, মনে হয় আমার বৌমা আর ফিরে আসবে না।
আমার বৌমা ফিরে আসবে না। আমি না, তোমাকে আমি বিদায় দিতে এই কারণে চাইছিলাম না আমি না। তবে যখন এত করে বলছো মা, বেশি দিন সময় নাই রে মা, মাত্র 7টা দিনের ছুটি দিলাম। আব্বা গো, আপনি যদি খুশি মনে দেন আমি যাব গো আব্বা। বন্ধুরে আমার মায়ামি না কেমন শ্বশুর আব্বার সঙ্গে বাবা গো আপনার যেন কথাবার্তা বলেছিল। আমার নবী মুস্তাফা ছেড়ে যাচ্ছে গো, দাদুকে ছেড়ে যাচ্ছে বাবা। রাস্তাতে যেতে যেতে বাবা গো দেখবেন বাবা অনেক লম্বা ঘটনা বাবা, কত কথা বলবো গো মা। আমার নবী মুস্তাফা যেন বাবা গো দাদুকে ছেড়ে যাচ্ছে। দেখবেন কেউ যদি মহব্বতের লোক থাকে গো, যত দূর পর্যন্ত চোখ যাবে তত দূর পর্যন্ত দেখে থাকবে। আছে না ভাই? যাদের নাতি আছে তারা দেখবেন যে নাতিকে যখন বিদায় করে, মেয়েকে যখন বিদায় করে, যত দূর চোখ যায় দেখে থাকবে। যখন আড়াল হয়ে গেল তখন চলে আসবে। এই মতন আব্দুল মুত্তালিব নিজের বৌমাকে আর নিজের পোতাকে বিদায় দিচ্ছে। বিদায় দিতে দিতে আব্দুল মুত্তালিবের মনে যেন সন্দেহ হয়ে গেল, আল্লাহ আমার বৌমা মনে হয় আর ফিরে আসবে না। বাবা গো এই দিকে যেতে লাগলো, যেতে 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 এবার যেন আব্বার কাছে গিয়ে পৌঁছে গেছে। কোথায়? যে জায়গাটার নাম হচ্ছে মাকামে আবুয়া মুহাব্বত, বলেন সুবহানাল্লাহ। ওই জায়গাতে গিয়ে পৌঁছে গেছে বাবা। ওই জায়গাতে পৌঁছাবার 10 মিনিট আগে আপনার যখন যাবে তো রাস্তাটা ভুলে গেছে। কে? হযরতে মা আমিনা। কারণ 6 বছর পরে যাচ্ছে। তো বলেন তো আপনি যদি হয় 6 বছর দূরে গত 6 ঘন্টা থাকবে না ওরকম স্বামী চলে গেছে তো কি আছে? হ্যাঁ আছে না? আগে বাপের বাড়ি যাব তারপরে কোন কথা। দেখবেন মা খালারা যারা রাগ করিয়েন না, যখন বাপের বাড়ি থেকে আসবে কিনা যদি বলে ওরে বিবি 2টা থেকে বের হোস, তো বিবিকে দেখবেন কটা দেবে বলেন তো? 4টা বাজে দেবে, 5টা বাজে। আর যখন বলবেন বাড়িতে যা তোর বাপের বাড়ি যা, বলছে 2টার দিকে যাওয়া, বলছে এত দুপুর বেলাতে গেলে হয়? কখন যাবি? যে ভোর রাতে উঠবো, তাহলে ভোরের দিকে উঠবো আর রুটি কয়টা চা করে দিয়ে চলে যাবো, তুমি খাইবে আর আমি চলে যাবো। যে বিবি এরম করে হয়? যে এরম করে হবে না তো কিরম করে হবে? বাপের বাড়ি যাবো, একটু বসবো, উঠবো, তারপরে হবে। বন্ধুগণ আমার, প্রত্যেকটা স্ত্রীকে ঘুরতে নেওয়া যাওয়া এটা আমার নবী পাকের সুন্নাত, নাকি বলেন? আমার নবী পাক বলেছেন যে প্রত্যেক স্ত্রীকে ঘুরতে নিয়ে যাও। কিন্তু কোথায়? মেলা, সিনেমা হলে না, সেটাই না। বন্ধুগণ আমার, আমাদের যুগ হচ্ছে উল্টা। কি বলেন? আমাদের যুগ হচ্ছে উল্টা। ব্রাদার, আল্লাহ পাক আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে বেশি ভালোবেসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী বলেছে আমি কোন পুরুষের বাবা নয়, আমি হচ্ছে মেয়েদের বাবা। জোরে বলুন মেয়েদের, নাকি বলেন? ব্রাদার, দোস্ত, বন্ধুগণ আমার নবী যাচ্ছেন, ছেড়ে দেব না কি ভাই? চালাবো? হাত উঠে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, এবং মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। তো আমার নবীর আম্মা জান দাঁড়িয়ে গেছে। আমার নবী মুস্তাফা বলছে আম্মা জান, ও গো মা এই জায়গাতে কেন দাঁড়ালে গো মা, বলো না? বলতে আছে বেটা রে আমি 6 বছরের পর রে বেটা, ওরে আমার লাল আমি 6 বছরের তখন রে বেটা, তখন আমি এই রাস্তা দিয়ে তোমার আব্বার হাত ধরে আমি এই বাড়িতে এসেছিলাম বেটা। এখন পর্যন্ত তোমার নানা জানের বাড়ি যাইনি। আমার নবী কা বলছে মা গো সবই সহ্য করতে পারবো মা, তোমার চোখের পানি সহ্য করতে পারবো না মা গো। এই কারণে মা তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছো গো মা। ও গো মা
তুমি রাস্তা ভুলে গেছো মা, সেতে কি হয়েছে গো মা, আমি তোমার বেটা, আমি তোমার সন্তান, আমি মোহাম্মদ বলি গো মা, ডানে যেতে হবে না মা, বাঁয়ে যেতে হবে না গো মা, আমার নানা জানের বাড়ি যদি যেতে হয় মা, ওই সামনে রাস্তা দিয়ে যাবে। আমেনা যেমন এই কথা শুনেছে বাবা গো, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানের মুখে গো যেমনই এই কথা শুনেছে বাবা, নিজের সন্তানকে যেন বুকে ধরে নিয়েছে গো বাবা, আর ডুগরে ডুগরে কাঁদে, বলে বেটা মোহাম্মদ রে, ও বেটা বলো বলো বেটা বলো, এই রাস্তা দিয়ে বেটা কোনদিন আসনি রে বেটা, এই রাস্তা কিভাবে চিনলে বেটা বলো। বেরাদা এক শ্রেণীর মানুষ আছে গো বাবা, যারা নবীকে নিজের ভাইয়ের মতো ভাবে গো। আমি কোনো ব্যক্তিকে দুঃখ দিতে চাই না বাবা, বেরাদার বুঝাবার কারণে বলছি গো বাবা। আমার নবী বলেছিল মা গো, যেই দিন আমার জন্ম হয়েছিল গো মা, ওই দিন গো মা সকল দায় যখন এসেছিল গো মা, ওই দায়ের এসে সকল সন্তানকে নিয়ে যাই মা, আমার চেহারাটা শুধু দেখে যাই গো মা। মা গো মা আমার দায় ছিল, যিনার নাম হচ্ছে হযরতে হালিমা। মা গো মা ওই হালিমা যখন আমাকে নিতে এসেছিল গো মা, আমাকে কোথায় রেখেছিলে মা, বলে বেটা রে তুমি দোলনাতে শুয়েছিলে রে বেটা, তুমি দোলনাতে আরাম করছিলে রে বেটা। মা গো তারপরে ঘটনা বলো গো মা, বলতে আছে বেটা রে, তখন হালিমাকে নিয়ে রে বেটা আমি ঘরের দিকে যখন যাই বেটা, যখন আমি ঘরের দিকে গেলাম বেটা, তখন জানো দেখতে আছে বেটা রে আমার বেটা মোহাম্মদ আর জানো দোলনাতে নাই। বলে মা গো যখন তুমি দেখেছিলে মা দোলনাতে নাই গো মা, তখন থেকে তোমার প্রশ্ন জেগেছে মা, আমার বেটা গেল তো কোথায় গেল। মা গো এই কথাটাকে তুমি শুনবেন না গো মা। বলে বেটা রে পরে আমার লাল একবার বলো বেটা বলো, এই কথাটা শুনবার জন্য রে বেটা আমি যেন এতদিন অপেক্ষা করছি বেটা। বলে মা গো হঠাৎ করে যখন দেখতে পেলেন না মা, আল্লাহ তাআলা বলতে আছে শোনো রে ফারিস্তা, যতক্ষণ পর্যন্ত আমার ফারিস্তারা দরুদ ও সালাম করে আমার নবীর জিয়ারত যতক্ষণ পর্যন্ত না করবে, দুনিয়ার মানুষ কেউ দেখতে পাবে না। ও ফারিস্তারা শোনো শোনো, আজকে আমার নবীকে নিয়ে আসো। মা গো আমার আল্লাহ তাআলা আমাকে নিয়ে গিয়ে বলতে আছে আমার নবী গো, এটা হচ্ছে মক্কা যাওয়ার রাস্তা, এটা হচ্ছে মদিনা যাওয়ার রাস্তা, এটা হচ্ছে পাকিস্তান যাওয়ার রাস্তা, এটা হচ্ছে ভারত যাওয়ার রাস্তা, এটা হচ্ছে আফগানিস্তান যাওয়ার রাস্তা, এটা হচ্ছে মুম্বাই যাওয়ার রাস্তা, এটা হচ্ছে দিল্লি যাওয়ার রাস্তা। ও গো নবী মুস্তাফা, আপনার কম্পিউটারে আমি পৃথিবীর জমিনটাকে, পৃথিবীর জায়গাকে, পৃথিবীর হার চিজ, পৃথিবীর সব কিছু আমি তোমার কম্পিউটারে আমি আল্লাহ লোড করে দিলাম। নবী গো তুমি যাহা কিছু জানতে না আমি আল্লাহ পাক সবই কিছু জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার আমার মা আমিনা জানো বাবা গো ডুগরে ডুগরে কান্নার বলতে আছে সুবহানাল্লাহ। কে দিল ভাই? তুমি দিলা? কি কাজ করো? এমনি ফুচকা খেয়ে রাখো নাকি? সুবহানাল্লাহ। দেন ছোট্ট ভাই 50 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু ধৈর্য ধরো। সুবহানাল্লাহ। বেরাদার আমার নবীকে নিয়ে বাবা এবার যাচ্ছে গো, যেতে যেতে বাবা গো আমার যখন আমার নবী মুস্তাফা ওই মাকামে আবুয়া নামে গিয়ে পৌঁছেছে, আর মাকামে আবুয়া নামে গিয়ে পৌঁছা জায়গাতে আমার নবী বলতে আছে মা গো একটু দাঁড়িয়ে যাও গো মা। বলতে আছে বেটা রে কেন দাঁড়াবো বলো বেটা? বলে মা গো এই কারণে মা এই জায়গাতে দাঁড়িয়ে যাও,
এই জায়গাতে কোনো কারণ আছে। আমার আমিনা বলতে আছে বেটারে ওই জায়গাতে আমি রাস্তা ভুলে গেছিলাম বেটা, এই কারণে দাঁড়াতে বলেছি। এই জায়গাতে কি কারণে তুমি দাঁড়াতে বললে? আমি তো রাস্তা ভুলিনি। বলে মা জান এই জায়গাতে কোনো জায়গার মধ্যে গম্মা আমার আব্বা শুয়ে আরাম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা শুয়ে আরাম করছে, মা একটু জিয়ারত করে নি মা, তারপরে মা চলে যাব আমি। বেরাদার আমার নবী যাচ্ছে গো আব্বার কাছে জিয়ারত করতে আছে। আব্বা জান আপনি আমাকে, আব্বা জান একবার আমাকে ডাকো আব্বা, আব্বা একবার উঠে আসো। বেরাদার লম্বা ঘটনা রে ভাই। আমার নবী জিয়ারত করলে নানির বাড়ি গেল, নানির বাড়ি থেকে এবার বাবা ফিরবে তো উম্মে আইমান বলতে আছে আমিনা আজ কয়দিন হলো? বলছে কেন? বলছে বোন আজকে তো 1 মাস হয়ে গেল। তোমার শ্বশুর আব্বা কয়দিন থাকতে বলেছে? বলে 7 দিন। বেরাদার 7 দিন কথা বলে বেরাদার 1 মাস কেটে গেল। উম্মে আইমান বলছে বোন রে তোমার শ্বশুর আব্বা রাস্তা দেখছে, বোন চলো তাড়াতাড়ি করে। বেরাদার আমিনা যেমন বেরোচ্ছে গো বাবা, আমিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। 600 টাকার দাতা ভালো মাইর ভালো বেটা। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার, বাবাজি আমার ভাইয়েরা, আজকে আমার নবী মুস্তাফা নিজের আব্বাকে হারালছে। আমার নবী মুস্তাফা আজকে নিজের মাকে হারাবে। সেই মা জননীর একটু কষ্টের ঘটনা শুনুন বাবা, আজকে চোখের পানি থামতে পারবেন না। ব্রাদার কারবালার ঘটনা যদি শুনেন চোখের পানি থামতে পারবেন না। অবশ্যই আমার নবীর পরে পরে ইমামে হাসানাইন কারিমাইনের আপনাদের কাছে ঘটনা শোনাবো। ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার, খোদার কসম ব্রাদার আজকে আমার নবীকে যারা ভালোবাসে চোখের পানি থামতে পারবেন না। আব্বা শুধু একটু ধৈর্য ধরে পড়ুন। আমার নবী বলে মা গো, ও গো মা জননী আমরা যাব মা, সবার কাছে বিদায় নিয়ে নাও মা। যেমন এই কথা বলা গো সঙ্গে সঙ্গে আমেনা বলতে আছে বোনরে আমরা চলে যাব গো বোন, একবার বিদায় দিয়ে দাও। বলছে আমেনা এমন করে কান্না কেন করো রে বোন? বলতে আছে বোনে রে জানি না বোন আর ফিরে আসবো কিনা জানি না। বন্ধুগণ আমার নবীকে নিয়ে বাবা যাচ্ছে গো ওই মাকামে আবুয়া নামে জায়গাতে। আমিনার পেটের ব্যথা উঠে গেল বাবা গো, জ্বর চলে আসলো গো বাবা। বেরাদার যেমন জ্বর চলে আসলো গো মা, আমিনা বলতে আছে ও আল্লাহ গো আমার পেটের যন্ত্রণা বেড়ে গেল গো আল্লাহ রব্বুল আলামিন। আমি কি বাড়ি বসতে পারবো না। আমার নবী যেন বলতে আছে মা গো, হঠাৎ করে মা কিরকম এটা নিয়ে আসলে সবাই নিয়ে কালেকশন। আচ্ছা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে মা গো তুমি কেন এমত করো মা? আমি না বলতে আছে ওরে আমার লালে রে, ওরে বেটা আমার ভিতরটা না ভালো কর না বেটা, ওরে বেটা মোহাম্মদ বেটা রে আমার মনে হয় রে বেটা আর মক্কা যাওয়া হবে না রে লাল। বাবা গো যেমনই এই কথা শুনেছে আমার নবী বলতে আছে মা গো, ও গো মা কি এমন কথা শোনালে গো মা? ও গো মা তোমার কথা শুনে গো মা আমার কলজে কানা ফেটে যায় গো মা। ও গো মা একটু আরাম করো মা। তারপরে মা গো
মেয়েরা বর্ষ যাচ্ছে, ছেলেরা যাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন বোন আমার 50 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। বেরাদার এই যে 500 টাকা চলেছে। সুবহানাল্লাহ। চাচা 500 টাকা নিজ বোনে দিয়েছে, 500 টাকা দেন না চাচা? পরে দিবেন, থাকবেন তো? সুবহানাল্লাহ। বেরাদার আমার নবী পাক মাকে হারাচ্ছে বাবা গো। সুবহানাল্লাহ। মাদ্রাসার কেসিয়ার। সুবহানাল্লাহ। হ্যাঁ গো চাচা শুনেন, 1000 আপনি 1000 করেন, 1000 করেন করলেন, 1000 করলেন, কত দিলেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 1000 টাকার দাতা, ভালো মায়ের ভালো বেটা। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। 1000 টাকা দাও। এ ভাই লিখো, কটা লিখতে বললো? হ্যাঁ লিখো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বসেন ভাই, চটচট করে বসেন। ইনশাআল্লাহ চাঁদা কিছু কালেকশন হবে ভাই, আপনারা উঠাউঠি করেন না ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে রাত যদি কালকে খুঁজেন পাবেন না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার দোস্ত বন্ধুগণ আমার মাকে হারাচ্ছে বাবা। আমার নবী মুস্তাফা নিজের মাকে হারালে বেরাদার, আমার নবী মুস্তাফা যখন মাকে হারিয়ে দিল বাবা, সংক্ষিপ্ত বলতে আছি বাবা গো, আমার নবী মুস্তাফা যখন মাকে হারালো কাফন দাফনের ব্যবস্থা করতে হবে।